যদি বিশ্লেষণ করে যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে? আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য। আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি, বলেছি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়। এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে। এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির, কোনো দলের হতে পারে না। যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না, প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ, জাতীয় শহীদ, এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ। সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না, জুলাইকে ব্যর্থ করে দিবেন না। আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি। ভাই সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্টের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা সম্মানিত প্রেস সচিব আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব শফিকুল আলম, সম্মানিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের আমার একান্ত শ্রদ্ধেয় সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি গত বছর জুলাই বা আগস্টে যারা জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে চমৎকার পরিবেশ আমরা পেয়েছি, আমরা আমাদের কথাগুলোকে মন খুলে বলার সুযোগ পাচ্ছি, কালচারাল হেজিমনিকে পরাজিত করে বাংলাদেশের নয়া স্বরূপ আবিষ্কার করার সুযোগ আমরা পাচ্ছি। আমি সেই শহীদদেরকে সম্মান জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আহত পঙ্গুত্ব বরণকারী যারা আছেন আপনাদের প্রতি স্যালুট জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মানের সর্বোচ্চটুকু আপনাদের প্রতি প্রদর্শন করছি। আল্লাহ তাআলা আপনাদের এই ত্যাগকে যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আমিন। সংগ্রামী উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন খুবই চমৎকার বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন, হিস্ট্রিক্যাল বিষয়গুলো উঠে এসেছে, কালচারাল আমাদের করণীয় কি হবে সেই বিষয়গুলো উঠে এসেছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কিভাবে করে ভূমিকা রাখতে পারি এই কালচারাল অঙ্গন থেকে, সেই বিষয়গুলো সব চমৎকারভাবে উঠে এসেছে। আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গত বছর ঠিক এই সময়গুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল। আপনারা এখানে প্রত্যেকেই মাঠের আন্দোলনের সাক্ষী, মাঠের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে অনেক কথা, আমি এখানে বসে বসে ভাবছিলাম অনেকগুলো বিষয় সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন। এই সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে, আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে। এই সরকার যে গতি নিয়ে জুলাইয়ের রক্তকে, শহীদদেরকে ধারণ করে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল, যেভাবে আরো দৃঢ়তার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল, সে জায়গায় আমরা কিছুটা অলসতা এবং ধীরগতি লক্ষ্য করেছি। গণহত্যার বিচার নিয়ে অনেক বলেছি আমরা, 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও, চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকেও আমরা এখনো বিচারের রায় দিতে পারিনি। এটাকে আপনি ব্যর্থতা, সফলতা কি বলবেন সেটা জানি না, তবে এটাকে আমরা নিরেট একটা অলসতা এবং ধীরগতি বলতেই পারি। আমি শহীদ যারা পরিবার রয়েছেন তাদের প্রতি আশ্বস্ত করছি আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে। আমাদের জুলাইয়ের বিশ্লেষণ, প্রত্যাশা প্রাপ্তির অনেক কথাই বলা যাবে। একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি, খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়। এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে।
আমরা শুরু থেকে বারবার বলেছি এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে। এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির কোনো দলের হতে পারে না। এখানে আপনি যদি বিশ্লেষণ করে যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে? আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য। আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি, বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না, প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ, জাতীয় শহীদ, এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কার চেয়ে বেশি অবদান রেখেছে। এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি। একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন, অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয়। তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই। এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা, আমার কোনো শ্রমিক ভাই, কোনো সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না। সে কি চাকরি পাবে, অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে, এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি। এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না, জুলাইকে ব্যর্থ করে দিবেন না। আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি। সম্মানের মালিক আল্লাহ তাআলা। সম্মান আপনি কখনো জোর করে অর্জন করতে পারবেন না। সম্মান টাকা দিয়ে কেনার বিষয় নয়, বরং আপনি আপনার কাজ করে যাবেন, সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আমরা এই বিশ্বাস স্থাপন করি এবং আমরা কাজ করে যাচ্ছি। কেউ আমাদেরকে স্বীকৃতি দিক অথবা না দিক, আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা কাজের ফল তিনি আমাদেরকে যতটুকু দুনিয়াতে সম্মান দিতে চান সেখানে আমরা আলহামদুলিল্লাহ পড়ব, আর বাকি সকল অবদান কাল কিয়ামতের মাঠে যেন আমাদের রব আমাদের জন্য বরাদ্দ রাখে সে প্রত্যাশা আমরা আমাদের রবের কাছে করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আজকের আয়োজন কোনো বিনোদন আয়োজন নয়, এটা কোনো বিনোদন অনুষ্ঠান হচ্ছে না। মেহেরবানি করে কেউ এটাকে বিনোদনের অংশ মনে করবেন না, বরং প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে, রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব করতে হয়। আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী। এবং আমরা এটা বলতে চাই, এখানে সাহসিকতা, এখানে বীরত্ব, এই ত্যাগ সবকিছুকে একটা শিল্পের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে, যেটা আমাদের জুলাইয়ের স্মৃতিকে দগদগে সেই স্মৃতিগুলো বারবার স্মরণ করিয়ে দিবে এবং এই জুলাইয়ের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা। সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই, যে যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চিন্তায় মগ্ন আছেন, যারা অতীতে ফ্যাসিবাদ ছিলেন তারাও ফিরে আসার জন্য নানান ধরনের কনস্পাইরেসি করছেন, আবার নতুন করেও কিছু কিছু জায়গা থেকে তারা ফ্যাসিবাদের সে আগের চেহারায় ফিরে আসার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনারা নিঃসন্দেহে আন্দোলনের সেই সময়ে জহির রায়হানের একটি উক্তির কথা মনে আছে, আমরা এটা ব্যাপকভাবে প্রচার করেছিলাম যে আসছে ফাগুন আমরা হবে দ্বিগুণ। আপনারা যদি মনে করেন যে আমরা হয়তো একটু নিভে গেছি, এই প্রজন্ম হয়তো কিছুটা শান্ত হয়ে গিয়েছে, এই প্রজন্ম হয়তো অনেক কিছু বুঝে না, তারা হয়তো বোকা, আমরা আমাদের রাজনৈতিক পরিচয় দিয়ে, আমরা আমাদের দাপট দেখিয়ে এই সমাজে আবার ফ্যাসিবাদ কায়েম করব, তাদের জন্য স্পষ্ট মেসেজ, আজকে আপনি আমাদের এই প্রজন্মকে যা দেখছেন প্রত্যেকটা বছর আমরা দ্বিগুণ হতে থাকবো ইনশাআল্লাহ।